ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মাস্টারক্যামের রেক্টেঙ্গেল টুলস নিয়ে আলোচনা করব, কারণ এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলস ফর দ্য ডিজাইন অ্যান্ড ফর দ্য প্রোগ্রামিং। তো শুরু করা যাক যে আসলে কিভাবে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো রেক্টেঙ্গেল ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমাদেরকে রেক্টেঙ্গেল কমান্ডে ক্লিক করতে হবে। রেক্টেঙ্গেল কমান্ড আমাদের যে সামনে যে আমাদের টুলবার রয়েছে, স্কেচ টুলবার, সেই টুলবার থেকেও আমরা এই কমান্ডকে অন করতে পারি। আবার আমাদের ক্রিয়েট মেনুর মধ্যে আমাদের এই রেক্টেঙ্গেল কমান্ডটা রয়েছে, সেখান থেকে আমরা এটা অন করতে পারি। তো বন্ধুরা, আমরা সামনে যেটা আছে টুলবার, যেটা সেই টুলবার থেকে আমরা এটা অন করব। তো কমান্ডকে অন করার জন্য আমরা কমান্ডে ক্লিক করব। তো আমাদের রেক্টেঙ্গেল কমান্ড অন হয়ে গেছে। অন করার সঙ্গে সঙ্গে আমাদের একটা মেসেজ দিয়েছে যে স্পেসিফাই সিলেক্ট দ্য পজিশন অফ ফার্স্ট কর্নার। যেহেতু এখানে কর্নার কথাটা চলে এসেছে, তো আমরা জানি যে একটা রেক্টেঙ্গেলের 4টা কর্নার রয়েছে। তো যে কোনো দুটো কর্নারে ক্লিক করে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারি। তো আমরা জাস্ট ফার্স্ট ক্লিক করলাম, তাহলে আমরা আমাদের রেক্টেঙ্গেলের এটা ফার্স্ট কর্নার হিসেবে ডিফাইন হয়েছে, এবং আমরা সেকেন্ড কর্নার ক্লিক করলাম। দুটো কর্নার ক্লিক করার মাধ্যমে আমার একটা রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। তো এইভাবে আমরা নর্মালি একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারি। এখন রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে এই রেক্টেঙ্গেলকে আমরা বিভিন্ন রকম ডাইমেনশন দিতে পারি। তো ডাইমেনশনের জন্য আমাদের রিবন বারের ওপরে যে প্রপার্টি রয়েছে আমাদের রেক্টেঙ্গেলের, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বক্সটা হচ্ছে এক্স বা উইথ, এই রেক্টেঙ্গেলের উইথ। আর পরের যে বক্সটা রয়েছে সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেলের হাইট। তো আমরা যদি রেক্টেঙ্গেলের উইথ এখানে ডিফাইন করতে চাই, তাহলে আমরা দিতে পারি। সাপোজ আমরা রেক্টেঙ্গেল উইথ আমরা বলতেছি যে এটা 20 মিলি, তারপর আমরা ইন্টার দিব। এরপরে নেক্সট বাটন, হাইটে যাওয়ার জন্য আমরা ট্যাব বাটনে ক্লিক করতে পারি, তাহলে এটা নেক্সট বক্সে চলে যাবে। অথবা আমরা হাইট বক্সের মধ্যে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে যখন এটা ব্লু মার্কিং হবে, সেটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কাটার পরে আমরা এখানে একটা ভ্যালু দেবো, সেটা হচ্ছে এটা 20 দিলাম, তারপরে এন্টার দিলাম। তো এইভাবে আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করতে পারি। আমাদের থার্ড ওয়ে হচ্ছে আমরা এগুলোকে ডিলিট করে দিই। ডিলিট করার জন্য কার্সারের লেফট বাটন চেপে ধরে ড্রাগ করে চেপে ধরে এগুলোকে সিলেক্ট করি, তারপরে ডিলিট বাটনে ক্লিক করি, তাহলে এটা আমাদের ডিলিট হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের থার্ড ওয়ে। সেজন্য আমরা রেক্টেঙ্গেল কমান্ডকে আবারও ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তার আগে আমরা তো এতক্ষণ দেখলাম যে কিভাবে কর্নার পয়েন্টে ক্লিক করে একটা রেক্টেঙ্গেল তৈরি করা যায়। এখন আমরা দেখব যে বেস পয়েন্টে ক্লিক করে কিভাবে একটা রেক্টেঙ্গেল তৈরি করা যায়, সেটা দেখব। তো সেটার জন্য আমাদের রিবন বারে আরেকটা কমান্ড রয়েছে, অ্যাঙ্কর টু দ্য সেন্টার। এই অ্যাঙ্কর টু দ্য সেন্টারে ক্লিক করলে তারপরে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবো যে এটা এই রেক্টেঙ্গেলের বেস পয়েন্ট হিসেবে কাউন্ট হচ্ছে, এবং যে সেকেন্ড ক্লিক সেটা আমাদের রেক্টেঙ্গেলের যে কোনো কর্নারে ক্লিক করে আমরা আরও একটা রেক্টেঙ্গেল পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা বেস পয়েন্টের মাধ্যমে রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। এখন যদি আমাদের রেক্টেঙ্গেল এর সঙ্গে সঙ্গে আমরা একটা সারফেসও চাই, তো সেজন্য আমাদেরকে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এখন রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পরে আমাদের অ্যাঙ্কর টু দ্য সেন্টারের পাশে আরেকটা বাটন রয়েছে, আরেকটা টুলস রয়েছে, ক্রিয়েট সারফেস। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই রেক্টেঙ্গেলটা সারফেসে কনভার্ট হয়ে যাবে। তো এখন আমাদের গ্রাফিক্স উইন্ডো আছে ওয়্যার ফ্রেমে, যদি আমরা শেডেড ভিউয়ে যাই, তাহলে এই সারফেসটাকে আমরা দেখতে পারবো। এইভাবে একই সঙ্গে সারফেস এবং রেক্টেঙ্গেল কীভাবে তৈরি করা যায় সেটা দেখালাম। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সময় আমাদের এরকম হতে পারে যে আমরা আমাদেরকে নির্দিষ্ট স্থানাঙ্কের মাধ্যমেও রেক্টেঙ্গেল তৈরি করা লাগতে পারে। তাহলে স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব সেটা এখন দেখাবো।
সেটার জন্য আমরা রেক্টেঙ্গেলে কমান্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা অটো কার্সার বারে যাব। এই অটো কার্সার বারে স্থানাঙ্ক নির্ধারণ করা যায়। আমার এখানে যে মেসেজটা দেওয়া হয়েছে সেই মেসেজে বলা হচ্ছে যে সিলেক্ট পজিশন অফ বেস পয়েন্ট। তো বেস পয়েন্ট কোথায় হবে? যদি আমরা এই স্থানে প্রথম পয়েন্টটা অরিজিনে হবে, আমাদের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার অরিজিনে হবে। তো অরিজিনে যদি হয় তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 0 0, আমরা জানি। সেজন্য আমরা এক্স বক্সে এক্স এর ভ্যালু 0 দেব, এন্টার। ওয়াই এর ভ্যালু 0, এন্টার, এবং জেড এর ভ্যালু 0, এন্টার। এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পয়েন্ট বা বেস পয়েন্ট, মানে জাস্ট প্রথম পয়েন্টটাই আমাদের সেন্টারে এটা হবে। এখন এটা সেকেন্ড পয়েন্ট কোথায় হবে? আমাদের কার্সার দেখতে পাচ্ছি যে যেখানে আছে সেটাই হবে তার স্থানাঙ্কের সেকেন্ড পয়েন্ট। তো আমরা যদি এই পয়েন্টটা স্পেসিফিকভাবে বলে দিই সফটওয়্যারকে, তাহলে সেটা সবচেয়ে বেটার হয়। তো আমরা বলতেছি যে সেকেন্ড পয়েন্টটা হবে 50 50, স্থানাঙ্ক হবে 50,50, তার মানে এক্স এর ভ্যালু 50, এন্টার, ওয়াই এর ভ্যালু 50। যেহেতু আমরা 2D তে কাজ করতেছি সেজন্য জেড এর ভ্যালু সবসময় আমরা 0-তে রাখবো। তো এইভাবে স্থানাঙ্কের মাধ্যমে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। সেটা হতে পারে বেস পয়েন্ট, হতে পারে কর্নার রেক্টেঙ্গেল। তো এই ছিল আমাদের মোটামুটিভাবে রেক্টেঙ্গেল। তো আমরা ভিউয়ার্স, আমরা এর আগে বলেছি যে এখানে হেল্প নামক একটা বাটন থাকে। আমরা যে কমান্ড নিয়েই কাজ করি না কেন, প্রত্যেকটা কমান্ডের নিচেই আমাদের এই কোশ্চেন চিহ্ন একটা থাকে, যেটা আমাদের এই যে রিবন বারে যে সকল বারগুলো দেখতে পাচ্ছি, সাপোজ আমরা এখানে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছি 1 +1 +2, তারপরে বক্স, উইডথ, হাইট, তারপরে অ্যাঙ্কর টু দ্য সেন্টার, সারফেস, সবগুলো যে বাটনগুলো রয়েছে বা টুলসগুলো রয়েছে, সেই টুলসগুলোর কি কাজ, কিভাবে কাজ করে, সেটা কিন্তু আমরা আবার এখান থেকে হেল্প বাটনের মাধ্যমেও এটা আমরা জানতে পারি। যদি আমরা এটাকে বুঝতে না পারি তাহলে অবশ্যই আমরা এই হেল্প বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই বাটনগুলোর কি কাজ, জাস্ট এই যে বাটন, সি বাটন ডেফিনেশন, এই সি বাটন ডেফিনেশন আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই যে প্রত্যেকটা বাটন এখানে রয়েছে এবং এই বাটনগুলো ক্লিক করলে আমাদের একটা ডেফিনেশন চলে আসবে যে আসলে এই ক্রিয়েট সারফেসটা কি জিনিস বা কীভাবে এটা করা যায়। যদি আমরা অ্যাঙ্কর টু দ্য সেন্টারে ক্লিক করি তাহলে এই যে এখানে একটা লেখা আসছে বা একটা ডেফিনেশন আসছে অ্যাবাউট দ্য অ্যাঙ্কর টু দ্য সেন্টার। তো আপনারা এটা পড়ে এটা বুঝতে পারবেন আশা করা যায়। তো ভিউয়ার্স, আজকে এটা ছিল আমাদের রেক্টেঙ্গেল ক্রিয়েট করার সবচাইতে মেন ওয়ে। এখন আমরা যাব এটা ডিটেলসে। সেজন্য আমরা এটাকে ডিলিট করে দিই। ডিলিট করার সিস্টেমটা হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব, তারপরে ডিলিট বাটনে ক্লিক করব। সেকেন্ড ওয়ে হচ্ছে ক্রিয়েট রেক্টেঙ্গুলার শেপ। তো আমরা এতক্ষণ শুধুমাত্র এক শেপের রেক্টেঙ্গেল কিভাবে ক্রিয়েট করা যায় সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব বিভিন্ন শেপের রেক্টেঙ্গেল ক্রিয়েট করা যায়। তো ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা প্রপার্টি ম্যানেজার চলে আসছে, প্রপার্টি বার চলে আসছে। আমরা এই প্রপার্টি বারে এই যে রেক্টেঙ্গেল যেটা আমরা ক্রিয়েট করব সেটার কতগুলো প্রপার্টি রয়েছে, যেমন এটা কি ধরনের রেক্টেঙ্গেল হবে, এটা কি বেস পয়েন্ট রেক্টেঙ্গেল হবে না এটা 2 পয়েন্ট রেক্টেঙ্গেল হবে। 2 পয়েন্ট রেক্টেঙ্গেল মানে বলতেছি যে আমরা এটা কর্নার রেক্টেঙ্গেল। তারপরে এটার ডাইমেনশন, উইথ এবং হাইট কেমন হবে, তারপরে এটার কর্নার রেডিয়াস কেমন হবে, সবগুলো এখানে দেওয়া আছে। এরপরে আমাদের যে নিচের যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে শেপ। অ্যাকচুয়ালি আমাদের কোন ধরনের রেক্টেঙ্গেল দরকার, জাস্ট খালি শেপে ক্লিক করলেই আমরা সেই ধরনের রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারবো। তারপর আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, অ্যাঙ্কর টু দ্য সেন্টার। আমরা এর আগেও দেখছি যে অ্যাঙ্কর টু দ্য সেন্টারের কাজ কি, যে যদি আমরা অ্যাঙ্কর টু দ্য সেন্টার ক্লিক করি তাহলে এটা বেস পয়েন্ট হিসেবে কাউন্ট হচ্ছে। যেখানে ক্লিক করছি সেটাই হচ্ছে এটার বেস পয়েন্ট। তো এখানে অ্যাঙ্কর এখানে এটা ছিল বেস পয়েন্ট, সেন্টার টু দ্য বেস পয়েন্ট, অ্যাঙ্কর টু দ্য সেন্টার ছিল এটা। তার মানে আমরা ফার্স্ট ক্লিক হচ্ছে মিডিলে। ইন্টার উইথ অ্যান্ড হাইট, এখানে বলছে যে আমাদেরকে ইন্টার উইথ অ্যান্ড হাইট। তো
তো আমাদেরকে এখানে ভ্যালু দিতে হবে যে এটার উইথ কত। এটা উইথ আমরা দিলাম 50। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারছি না, এটা রেড কালার ধারণ করছে। এই রেড কালার ধারণ করার মানে হচ্ছে যে আমরা এই বক্সটাকে একদম ফিক্সড করে দিয়েছি, যাকে আর চেঞ্জ করা যাবে না। রেড কালার মানে হচ্ছে সেটা। যদি আমাদের এখানে ভ্যালু চেঞ্জ করতে হয় তাহলে অবশ্যই আমাকে এখানে ক্লিক করতে হবে বাম সাইডে বাটনের উপরে, তাহলে আমাদের রেড কালারটা চলে গেছে। এখন আমরা এখানে আমাদের ইচ্ছামতো ভ্যালু এখানে দিতে পারি, তারপরে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। তো এটা ছিল আমাদের বেস পয়েন্ট অ্যাঙ্কর, যেটা ক্লিক করলে এই রেক্টেঙ্গেলের এটা মাঝখানে এই পয়েন্টটা ক্রিয়েট হবে। এইভাবে এটা আমাদের ক্রিয়েট হবে। এখন সেকেন্ড হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা চেঞ্জ করি, সাপোজ অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা বেস পয়েন্ট থেকে যদি এই পয়েন্টে সিলেক্ট করি তাহলে এটা কেমন হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই দিকে সবসময় হাতের বাম দিকে এই রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করতে পারবো, কিন্তু ডান দিকে আমি যেতেই পারবো না। তো অ্যাঙ্কর টু দ্য সেন্টারের এই একটা পজিটিভ পয়েন্ট। এরপরে যদি আমরা অ্যাঙ্কর টু দ্য সেন্টার এই পয়েন্ট দিই তাহলে কি হচ্ছে, তাহলে দেখতে পাচ্ছি যে পয়েন্টে ক্লিক করছি এবং সেটার ডান পাশে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারছি, কোনোভাবে বাম পাশে আমরা যেতে পারছি না। তো এইভাবে অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা একটা রেক্টেঙ্গেল ডিফাইন করা যায়। তো এখন যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট অবস্থায় আছে এই রেক্টেঙ্গেলের অ্যাঙ্কর পয়েন্ট আমরা কিন্তু এখানে ক্লিক করে অটোমেটিকভাবেও সেটা চেঞ্জ করতে পারি। এরপরে আমাদের নিচে যে আরেকটা বাটন রয়েছে সারফেস, এই সারফেসে ক্লিক করে আমরা যে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট করেছিলাম সেটাকে সারফেসে কনভার্ট করতে পারি। তো এই ছিল মোটামুটিভাবে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট। এখন চলে যাব আমরা আমাদের শেপে। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখব যে কিভাবে শেপ চেঞ্জ করা যায়। সাপোজ আমরা এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম বেস পয়েন্টে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে। ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে যদি আমাদের শেপ চেঞ্জ করা দরকার হয়, সাপোজ আমাদের এই অবরাউন্ড শেপটা প্রয়োজন হয়, তাহলে এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছি যে আমাদের যে রেক্টেঙ্গেল শেপটা অবরাউন্ডে কনভার্ট হয়ে গেছে। যদি আমাদের ডাবল ডি শেপ দরকার হয় তাহলে ডাবল ডি শেপে আমরা ক্লিক করতে পারি, তাহলে দেখছি যে ডাবল ডি শেপ ক্রিয়েট হয়েছে। এরপর যদি আমরা ডি শেপে ক্লিক করতে চাই তাহলে দেখবো যে এটা আমাদের ডি শেপে কনভার্ট হয়ে গেছে। তো এইভাবে একটা রেক্টেঙ্গেলকে শেপে ক্লিকের মাধ্যমে এটা চেঞ্জ করা যায়। এরপরে রেক্টেঙ্গেলের যে প্রপার্টি আরও রয়েছে সেগুলো দেখব। সাপোজ আমরা একটা রেক্টেঙ্গেল তৈরি করব 100 বাই 100, তাহলে আমরা অ্যাঙ্কর টু দ্য সেন্টারে রাখার পরে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম এবং এখানে ভ্যালু আমরা ইনপুট দিলাম, সেটা হচ্ছে 100 এবং ওয়াইয়ের ভ্যালু দিলাম 100। তো এটা আমাদের ডি শেপ অন করা আছে, যার কারণে এটা ডি শেপে কনভার্ট হয়ে গেছে। আমরা আমাদের মেন রেক্টেঙ্গেল শেপে যাই। তো যেহেতু এখানে একটা ভ্যালু আছে, আমরা যে সেটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিই। সাপোজ এটা 500 এবং এটা হচ্ছে 500 বা 400 রেক্টেঙ্গেল শেপ আমরা এটা তৈরি করি। সঙ্গে সঙ্গে আমাদের এটা আরেকটা রেফারেন্স রেক্টেঙ্গেল আমাদের কার্সরের সঙ্গে লেগে আছে, এটাকে আমরা অন করি। যদি আমরা সারফেসটা উঠাই দিতে চাই তাহলে সারফেস উঠাই দিই, তাহলে রেক্টেঙ্গেল শেপ মনে হচ্ছে। এটাকে যদি আমরা এখন কর্নার রাউন্ড দিতে চাই তাহলে হাতের যে আমাদের ডাইমেনশনের নিচে আরেকটা বক্স রয়েছে যেটা কর্নার রেডিয়াসের বক্স, এখানে আমরা এই কর্নার রেডিয়াসটা দিয়ে দেবো। সাপোজ যদি আমাদের কর্নার রেডিয়াসটা 20 হয়, তো 20 ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এই কর্নারগুলো দিকে একটু খেয়াল করি। ইন্টার আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো যে 4টা কর্নার রাউন্ড হয়ে গেছে এবং এই রাউন্ডগুলোর যে ভ্যালু সেটা হচ্ছে ডায়ামিটার 20 বা রেডিয়াস 20। তো এখান থেকে আমরা এই রেডিয়াসগুলোকে যদি বাড়াই তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কর্নার এরিয়াগুলো আস্তে আস্তে বাড়তেছে। এইভাবে আমাদের যে কোনো কর্নারকে রাউন্ড করতে পারে এই বক্সের ভ্যালুর মাধ্যমে। এরপরে আমরা দেখব
যে রেক্টেঙ্গেলটা আমরা ক্রিয়েট করলাম সেই রেক্টেঙ্গেলটা যদি আমাদের নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরানোর প্রয়োজন হয়, সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানোর প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে রোটেশনের জায়গায় আমরা 30 ডিগ্রি এখানে অ্যাপ্লাই করব, তারপর এন্টার দেব। দেখতে পাচ্ছি যে আমাদের যে রেক্টেঙ্গেলটা ছিল সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়ে গেছে, এটাকে বেস পয়েন্ট ধরে। যদি আমাদের এটা 45 হয় তাহলে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হবে। অ্যাকচুয়ালি এখানে যেটা বেস পয়েন্ট হচ্ছে যে আমরা যেহেতু অ্যাঙ্কর টু দ্য সেন্টারে আসি, অতএব সেন্টারকে কেন্দ্র করে কিন্তু এটা ঘুরতেছে। 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিলে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 45 দিলে 45, আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো এই ছিল আমাদের মোটামুটিভাবে বেস পয়েন্ট রেক্টেঙ্গেল। আমরা সবগুলো ডিলিট করে দিই, সেজন্য মাউসের লেফট বাটন ক্লিক করি এবং সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করি। সবগুলো সেট করছি এবং আমরা ডিলিট বাটন ক্লিক করি। তো এইভাবে আমরা শেপ কীভাবে ক্রিয়েট করতে সেটা দেখলাম। এখন আমরা রেক্টেঙ্গেলের শেপের 2 নম্বর অপশন দেখব, যে রেক্টেঙ্গেল, ক্রিয়েট রেক্টেঙ্গেল বাই 2 পয়েন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 পয়েন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে বলতেছে যে ফার্স্ট কর্নার, মানে কর্নার পয়েন্টের মাধ্যমে যে রেক্টেঙ্গেলটা ক্রিয়েট হয় সেই রেক্টেঙ্গেলটা বোঝাচ্ছে যে এটা 2 পয়েন্ট রেক্টেঙ্গেল। এটা এখানে অলরেডি 45 ডিগ্রি দেওয়া আছে, বিধায় আমাদের যতগুলো রেক্টেঙ্গেল ক্রিয়েট করবো সেগুলো সবগুলোই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট হবে। যদি আমরা এটা আবার 0 0 দিয়ে দিই, তাহলে আমরা নর্মালি যে রেক্টেঙ্গেলগুলো ক্রিয়েট করি সেভাবে আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারবো। তো অ্যাপ্লাই ক্লিক করলাম, তারপর আবারও একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করলাম। এইভাবে আমরা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। তো আগে যে ভ্যালু ছিল জাস্ট সেম ভ্যালু, শুধুমাত্র বেস পয়েন্ট আর কর্নার পয়েন্ট পার্থক্য। আমরা এই বক্স দ্বারা এই রেক্টেঙ্গেলের কর্নার রেডিয়াস সিলেক্ট করতে পারি। সাপোজ যদি কর্নার রেডিয়াস আমরা 30 দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সবগুলো কর্নার রেডিয়াস 30 হয়ে গেছে। যদি আমরা শেপ চেঞ্জ করতে চাই তাহলে আমরা শেপে ক্লিক করতে পারি, তাহলে দেখতে পাচ্ছি যে অটোমেটিকভাবে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। রেক্টেঙ্গেল থেকে এটা আমাদের স্লট থেকে আমাদের ব্রাউন বা স্লট, তারপরে আমাদের 3 নম্বর শেপ যেটা সেটা হচ্ছে ডাবল ডি শেপ, এরপরে যে শেপ সেটা হচ্ছে ডি শেপ। তো এইভাবে আমরা 2 পয়েন্টের মাধ্যমেও রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে পারি। তো এই ছিল আমাদের মোটামুটি রেক্টেঙ্গেল। আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আশা করছি খুব দ্রুত এই বিষয়গুলো আপনাদের আয়ত্তে চলে আসবে, এবং যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি একজন সিএনসি প্রোগ্রামার হয়ে উঠবেন। এটাকে আমরা সেভ করতে চাই না, আমরা একটা নতুন পেজ নিতে চাই। তো আমরা নতুন পেজ নিয়েছি। এখন আমরা আরেকটা টুলস দেখব এই সেশনে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিগন। তো পলিগন ক্রিয়েট করার জন্য আমাদের পলিগন বাটনে ক্লিক করা লাগবে। পলিগন একটা খুব গুরুত্বপূর্ণ আমাদের টুলস, কারণ এই টুলসের মাধ্যমে আমরা বিভিন্ন রকম নাট, বোল্ট বা এই সকল শেপের যে সকল বিষয়গুলো থাকে সেগুলো আমরা ডিজাইন করে থাকি। তো পলিগন ক্রিয়েট করার জন্য আমাদেরকে পলিগন বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন এটা কতটা কোণ হবে, এখানে কোণ মানে গুণ, পলিগন মানে হচ্ছে একাধিক কোণ, পলি মানে হচ্ছে একাধিক। তো আমরা যদি এখানে 3 ক্রিয়েট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে 3। এর মানে হচ্ছে এখানে 3টা কোণ রয়েছে, এটা একটা কোণ, এটা একটা কোণ এবং এটা একটা কোণ, টোটাল 3টা কোণ। এই জন্য এটা বলছি আমরা ট্রায়াঙ্গেল বা ত্রিকোণ, ত্রিভুজ। এখন আমরা এটাকে ডিলিট করে দেব। আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করলাম, সিলেক্ট করার পর তাহলে এটা ডিলিট হয়ে গেল। আবার আমরা পলিগনে ক্লিক করব। এরপরে আমরা একটা বড় আকারের বা নিচে বলতেছি যে একটা ডায়ামিটার রয়েছে, এই ডায়ামিটারটা আমরা সিলেক্ট করে দিই
যেটা রেডিয়াস কত হবে, রেডিয়াসটা হচ্ছে আমাদের 100 দিয়ে দিই, তাহলে এটা বড় আকারের একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, যেহেতু তার 3টা কোণ। এখন আমরা এক কোণ সময়কাল যদি বাড়াই, সাপোজ 3 আছে তার মানে ত্রিকোণ, যদি 4 দিই তাহলে এটা চতুর্কোণ, মানে চতুর্ভুজ বলতেছি এটাকে, চতুর্ভুজ বা রেক্টেঙ্গেল। এরপর তো আরেকটা কোণ বাড়াই, এটা বলছি আমরা পঞ্চভুজ বা পেন্টাগন। এরপরে যদি আমরা আরেকটা কোণ বাড়াই তাহলে এটা বলছি আমরা হেক্সাগন বা ষষ্ঠভুজ। তারপরে যদি আমরা আরেকটা কোণ বাড়াই তাহলে এটা বলছি আমরা হেপ্টাগন বা সপ্তভুজ। এরপরে যদি আমরা আরো একটা কোণকে বাড়াই সেটা বলছি আমরা অক্টাগন বা অষ্টভুজ। তো এইভাবে আমরা ভুজকে কাউন্ট করব, যেখানে আসলে কতগুলো হেক্টাগন না হেপ্টাগন না হেক্সাগন। তো এইভাবে পলিগন আমরা ক্রিয়েট করতে পারি। যতটা কোণ দরকার ততটা আমরা এখানে ভ্যালু বসিয়ে দেবো, ততটা ভ্যালুতেই আমরা এখানে যে রেডিয়াস দেবো বা ডায়ামিটার দেবো, সেই ডায়ামিটারকে কেন্দ্র করে ততটা কোণ অটোমেটিকভাবে তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে পলিগনের কাজ। এখানে আরেকটা বিষয় আছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সার্কেলটার বাইরে হচ্ছে আমাদের পলিগনটা তৈরি হচ্ছে। যদি আমাদের এই পলিগনটা সার্কেলের ভিতরে তৈরি করতে চাই তাহলে আমাদেরকে ফ্ল্যাটের পরিবর্তে কর্নারে ক্লিক করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি আমরা একটা কর্নার পলিগন তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের এই ক্লাসের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমি আশা করছি যে সেই কমেন্টের বিপরীতে আমি আপনাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের নেক্সট সেশনে দেখা হবে যে কিভাবে আমরা একটা স্পাইরাল বা হেলিক্স তৈরি করতে পারি।